আমরা প্রায়ই বিভিন্ন প্রবাদ বাক্য শুনে থাকি। তার মধ্যে একটি হলো, লাগে টাকা দেবে গৌরী সেন। কে এই গৌরী সেন? এটা কি কোনো কাল্পনিক চরিত্র, নাকি সত্যি গৌরী সেন বলে কেউ ছিলেন? আর কেনই বা তার নামে এই প্রবাদ বাক্যের উৎপত্তি, সেটা নিয়েই আজ আমার এই উপস্থাপনা। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা ঢুকে পড়ি আজকের গল্পে। এর আগে আমি দুজন ব্যক্তির সম্বন্ধে কিছু কথা তোমাদের বলেছি, এবং এই দুজনের সম্বন্ধেই দুটি প্রবাদ বাক্য আছে। তাদের মধ্যে একটি হলো, তুমি কোন হরিদাস পাল হে? আর দ্বিতীয়টি হলো, যত দোষ নন্দ ঘোষ। আজ আমি আর একজনকে নিয়ে আসবো, তিনি হলেন তৃতীয় ব্যক্তি। সেটা নিয়েই আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সেই প্রবাদ বাক্যটা হলো, লাগে টাকা দেবে গৌরী সেন। যাই হোক, আমার যে আগে যে দুটো ভিডিও করেছি, সেই দুটো তোমরা সময় মতন দেখে নিও, তাতে অনেক কিছুই জানতে পারবে। এবার আসি মূল প্রশ্নে। কে ছিলেন এই গৌরী সেন? এটা কি কোনো কাল্পনিক চরিত্র, নাকি সত্যি গৌরী সেন বলে কেউ ছিলেন? আর কেনই বা তার নামে এই প্রবাদ বাক্যের উৎপত্তি? চলো বন্ধুরা, তাহলে শুনে নেওয়া যাক সেই গল্পের কাহিনী। এখানে আমি একটা স্বীকারোক্তি করে নিতে চাই। সেটা হলো, আমি কোনো গবেষক নই, কোনো ইতিহাসবিদও নই। আমি অতি সাধারণ একজন ব্লগার। আমার প্রয়োজনের তাগিদে আমি যে সমস্ত তথ্য সংগ্রহ করি, সেগুলো মূলত আমার ব্যক্তিগত উদ্যোগে বা বইপত্র পড়ে, অথবা ইন্টারনেট মানে উইকিপিডিয়া, এই সমস্ত সাহায্য নিয়ে। তাই যদি কোথাও কোনো অনিচ্ছাকৃত ভুল হয়েও থাকে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। গৌরী সেন, সম্ভবত তার আসল নাম ছিল গৌরী শঙ্কর সেন। মতান্তরে অনেকে অবশ্য তাকে গৌরীকান্ত সেন বলেও অভিহিত করে থাকেন। তিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী। পিতার নাম ছিল নন্দরাম সেন, যিনি ব্রিটিশ রাজত্বকালে 1700 সালে প্রথম বাঙালি ডেপুটি কালেক্টর হয়েছিলেন। তাই তাকে ব্ল্যাক ডেপুটি বলা হতো। বর্তমান কুমারটুলি অঞ্চলে তার নামে একটি রাস্তা আছে, সেটির নাম নন্দরাম সেন স্ট্রিট। সেখানেই 52 নম্বর নন্দরাম সেন স্ট্রিট, এই ঠিকানায় তারই তৈরি করা একটি শিব মন্দির আছে, যেটির নাম রামেশ্বর শিব মন্দির। এর আগে আমি কুমারটুলি নামক একটি ভিডিও এই চ্যানেলেই উপস্থাপনা করেছিলাম। সেখানে আমি এই নন্দরাম সেনের কথা উল্লেখ করেছি। পারলে তোমরা সেটা একবার দেখে নিও। এই নন্দরাম সেনেরই সুযোগ্য পুত্র হলেন গৌরীশঙ্কর সেন বা গৌরীকান্ত সেন, যাকে আমরা গৌরী সেন বলি চিনি বা জানি। মনে করা হয় গৌরী সেন 1600 শতাব্দীর শেষের দিকে, আনুমানিক 1680 সালে তৎকালীন হুগলি জেলার বালা গ্রামে, যেটা বর্তমান হাওড়া জেলার বালিতে অবস্থিত, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। যদিও তার জন্মের সাল নিয়ে দ্বিমত আছে, তবু
আমরা এই 1680টাকেই মেনে চলব। তিনি ছিলেন বাবা মায়ের 7 সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান, মানে গৌরীশঙ্কর সেন, বা যাকে আমরা এখন গৌরী সেন বলে ডাকব। তাঁদেরই এক পূর্বপুরুষ পুরন্দর সেন সপ্তগ্রাম পতনের পরে জীবিকার তাগিদে বালিতে এসে বসবাস শুরু করেন। প্রথম দিকে অর্থাৎ 1699 সালের সময় এই গৌরীশঙ্কর পর্তুগিজদের তৈরি ব্যান্ডেল চার্চে দেয়ানের কাজ করতেন। পরে মুঘল সাম্রাজ্যের তৎপরতা বৃদ্ধি হলে সাংসারিক পরিস্থিতি সামাল দিতে 1732 খ্রিস্টাব্দে তিনি বৈদেশিক বাণিজ্য শুরু করেন। তার পিতার কাজের সূত্রে গৌরীশঙ্কর কলকাতায় আসেন এবং কলকাতায় বিষ্ণুচরণ শেঠ নামে এক বিত্তবান ব্যবসায়ীকের সঙ্গে অংশীদারিতে ব্যবসা তিনি শুরু করেন। কাপড়, শস্য, তেল, দস্তা ইত্যাদি ভালো বাজার ছিল সে সময়। কলকাতার বড় বাজার, নতুন বাজার, এই ছিল তার ব্যবসার ক্ষেত্র। বিভিন্ন জায়গা থেকে শস্য এবং অন্যান্য জিনিস নিয়ে এসে গৌরী সেন চাহিদা মতন নৌকা করে জলপথে বিভিন্ন জায়গায় রপ্তানি করতেন। সততা, পরিশ্রম এবং বুদ্ধি জোরে তিনি ব্যবসায় খুব তাড়াতাড়ি শ্রীবৃদ্ধি ঘটান। পুরনো কলকাতায় আড়িটলায় একটি প্রাসাদোত্তম বাড়ি তিনি তৈরি করেন। কথিত আছে যে গৌরী সেন এবং বৈষ্ণব চরণ শেঠ দুজনে মিলে একবার ডুবে যাওয়া 7টা নৌকার দস্তা নিলামে কিনে নেন। পরে দেখা যায় আসলে দস্তার নিচে লুকোনো ছিল প্রচুর রূপো, অর্থাৎ সেই রূপগুলো চোরাপথে পাচার করা হচ্ছিল। বৈষ্ণবচরণ অপ্রত্যাশিত এই সৌভাগ্য গৌরী সেনের জন্য হয়েছে ভেবে তার ভাগের বেশ কিছু অংশ তিনি গৌরীকে দিয়ে দেন এবং গৌরী সেন সেই রূপ ঈশ্বরের কৃপা বলে গ্রহণও করেন। পরবর্তীকালে তিনি স্থির করেন অকল্পনীয় এই সম্পদ ও ঐশ্বর্য গরিব, দুঃখী বা যাদের অর্থের অভাব আছে তাদের মধ্যে তিনি দান করে দেবেন এবং সেই মতো তিনি দরিদ্র ও আর্ত মানুষের সেবায় দান ধ্যান ইত্যাদি শুরু করেন। ঋণগ্রস্ত অথবা ঋণ শোধ না করতে পারার রাজরোষে পড়া ব্যক্তিদের তিনি বিপদের হাত থেকে সাহায্য করতেন। বিপদের হাত থেকে সাহায্য করার ব্যাপারে তিনি ছিলেন মুক্তহস্ত। চিকিৎসার জন্য সাহায্য প্রাপ্তি ও অন্যান্য জনহিতকর কাজেও তিনি তার সহযোগিতা দেন পূর্ণ মাত্রায়। শোনা যায় কোন সাহায্য প্রার্থীকে কখনো তিনি খালি হাতে ফেরাতেন না। ফলে সপ্তদশ শতকের এক বিশিষ্ট দানবীর ব্যক্তি বলে তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। তিনি বাংলায় বহুল প্রচারিত লাগে টাকা দেবে গৌরী সেন এই প্রবাদের নায়ক হিসেবে চারিদিকে খ্যাতি অর্জন করেন। অনেকের ধারণা তিনি ছিলেন হুগলির গৌরীশঙ্কর মন্দিরের প্রতিষ্ঠাতা, যদিও তার সপক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। মুক্ত হাতে অর্থদানকারী গৌরী সেন 1767 খ্রিস্টাব্দে 87 বছর বয়সে মারা যান। অর্থাৎ গৌরী সেন বলে একজন সত্যি ব্যক্তি ছিলেন, এটা আমরা এর মাধ্যমে জানতে পারলাম।
এই প্রবাদ বাক্যের মাধ্যমে টাকার অপব্যবহার বা চাওয়া মাত্রই টাকা পাওয়া যাবে বোঝানো হলেও বাঙালির সমাজ সেবায় ও মঙ্গল কাজে বিপুল অর্থের প্রয়োজনে গৌরী সেনের নাম আজও অমর হয়ে আছে। প্রবাদের গৌরী সেন কে ছিলেন তা জানতে অনেক গবেষণা হয়েছে। বর্তমান বাংলায় তথা কলকাতায় সেন বংশের বহু ব্যবসায়ী আছেন যারা দাবি করেন তাঁদেরই পূর্বপুরুষ ছিলেন এই গৌরী সেন। আবার অনেকে মনে করেন গৌরী সেন ছিলেন একটি রূপক চরিত্র, অর্থাৎ বাস্তবে তার কোনো ভিত্তি নেই। তবে বাস্তব বা কল্পিত চরিত্র যাই হোক না কেন তিনি বাংলার একজন কিংবদন্তি হিসেবেই রয়ে গেছেন। তাহলে বন্ধুরা, লাগে টাকা, গৌরী সেন, এই হলো এই প্রবাদ বাক্যের ইতিহাস এবং তিনি কে ছিলেন সেটাও আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। আমার কমেন্ট সেকশন খোলা আছে, ভালো লাগলে আশা করব তোমরা লাইক দেবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে অনেক লোক দেখতে পাবে এবং জানতে পারবে। আর শেষে বলবো, এখনো যারা আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমরা তার একটা নোটিফিকেশন পেয়ে যাবে। শুধু তাই নয়, তোমাদের এই সাবস্ক্রাইবের ফলে আমি অনেক উৎসাহ পাবো, ফলে আমি আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। তার মধ্যে পৌরাণিক কাহিনী হতে পারে, ইতিহাস হতে পারে, প্রবাদ বাক্য হতে পারে, আধ্যাত্মিক বিষয়ে কোনো ঘটনা হতে পারে, ইত্যাদি নানা বিষয় হতে পারে। যাই হোক, আপাতত আমি রাখি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। চলি, টাটা।